পাচ্ছেন তোফায়েল আহমেদের জানাজা শেষে দলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ আসবে আমরা বিশ্বাস করি। আজকের এই দিনে জননেত্রী শেখ হাসিনার প্রতি, তার প্রতি নেতাকর্মীর যে একটা কর্মস্পৃহা দেখেছি আমরা, এর মাধ্যমে আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশ থেকে জয় বাংলার কর্মীদেরকে আর বিদায়িত করতে পারবে না। এবং আমরা বিশ্বাস করি আজকে জানাজার মধ্য থেকে শেখ হাসিনা অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন ঘটিয়ে আরেকটি অভ্যুদয়ের ডাক দিয়ে আমরা এই বাংলাদেশকে রাজাকার মুক্ত করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দর্শক এই মুহূর্তে রয়েছে ধানমন্ডি তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের জানাজা শেষে কিন্তু দলের নেতাকর্মীরা স্লোগানে তারা কিন্তু তাদের যে কথাগুলো সেটা কিন্তু তুলে ধরছেন। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে দলের নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসবে বাংলাদেশ আসবে, বাংলাদেশ আসবে, শেখ হাসিনা আসবে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন, পুলিশ কিন্তু লাঠিচার্জ করেছে এবং পুলিশের লাঠিচার্জে কিন্তু তারা কিন্তু ছত্রভঙ্গ হয়ে দৌড়াচ্ছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং ছত্রভঙ্গ করার জন্য তারা কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এই যে স্লোগান, সেই স্লোগানে থেকে তাদের কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন। বড় নেতা ছিলেন। এইভাবে আমার নাম ইফতেখার আহমেদ, সবুজ কুষ্টা, দৌলতপুর বাড়ি। আমি ঢাকায় মিরপুরে থাকি। কেন আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে? এই জানাজা আসছে এই কারণে। জানাজা থেকে নিয়ে যাওয়া হচ্ছে? জি জি জি। কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কিন্তু তোফায়েল আহমেদের জানাজা অংশগ্রহণ করেন এবং জানাজা শেষে তারা কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা ভয় নাই এমন বিভিন্ন স্লোগানে তারা কিন্তু কম্পিত করছিল এবং তারপরে কিন্তু সেখানে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সেখানে লাঠিচার্জ করেন এবং সেখান থেকে বেশ কয়েকজনকে কিন্তু আটক করা হয়েছে এবং যেমনটি আমরা জানি আওয়ামী লীগের যে কার্যক্রম সেটা কিন্তু নিষিদ্ধ করা রয়েছে।